আর দিন কয়েক পরেই তারাপীঠের ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা। এক কথায় তারাপীঠের সবচেয়ে বড় মেগা উৎসব এটি। এমনিতে প্রত্যেক দিন দেশ ছাড়িয়ে বিদেশের বহু পর্যটক তারাপীঠে মা তারার মন্দির দর্শন করার জন্য ছুটে আসেন। তবে এই ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যার এক অনন্য প্রাধান্য ও গুরুত্ব রয়েছে। ভক্তদের বিশ্বাস, এই অমাবস্যার দিন মা তারার কাছে কোনো মনস্কামনা করলে এবং মা তারার কাছে মন ভরে প্রার্থনা করলে অসাধ্য সাধন হয়। আর সেই কারণেই প্রত্যেক বছর এই তারাপীঠের চত্বরে এই অমাবস্যা তিথিতে প্রায় কয়েক লক্ষ পর্যটকের সমাগম ঘটে। তবে বিগত বেশ কয়েক বছর ধরে কৌশিকী অমাবস্যার দিন তারাপীঠে পর্যটকদের সংখ্যা অনেকটাই কমেছে। তবে হঠাৎ কেন এমন অবস্থা হলো, এই বিষয়ে পর্যটক থেকে শুরু করে প্রশাসনের দাবি, প্রশাসনের তরফে একাধিকবার বেশ কিছু হোটেলকে মানা করা সত্ত্বেও বেশ কিছু হোটেল অতিরিক্ত ভাড়া নির্ধারিত করছে পর্যটকদের জন্য। অন্যদিকে 3 দিনের জন্য প্যাকেজেরও সিস্টেম করে দিচ্ছে হোটেল কর্তৃপক্ষগুলি। আর তার ফলে মধ্যবিত্তদের পক্ষে অমাবস্যার দিন পুজো দিতে এসে 3 দিনের প্যাকেজে তারাপীঠে থেকে এত টাকা খরচ করার মতো সামর্থ্য কুলিয়ে উঠছে না। আর সেই কারণেই এই বছরে হোটেল অ্যাসোসিয়েশনের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে কোনোভাবেই 3 দিনের প্যাকেজ করা যাবে না। কোনো পর্যটক যদি এসে একদিন থেকে মা তারার পুজো দিয়ে ফিরে যেতে চান, তাহলে সেই সমস্ত পর্যটকদের জন্য একদিনের জন্যই হোটেল ছেড়ে দিতে হবে। তারাপীঠ হোটেল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সুনীল গিরি জানান, প্রত্যেক বছর পর্যটকদের কাছ থেকে এরকম অভিযোগ পাওয়া যাচ্ছে, আর তাই জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং প্যাকেজ সিস্টেম তুলে দেওয়া হচ্ছে। এখন দেখার অমাবস্যার দিন কি পরিস্থিতি নেয় তারাপীঠের জনসমাগমের। তারাপীঠ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।